আচ্ছা, আপনারা কখনো কি ভেবেছেন যদি কেউ কারো লাশকে সিমেন্ট দিয়ে জমিয়ে দেয় কি হতে পারে? ভাবুন, একটা লাশ পুরোপুরি চারদিক থেকে সিমেন্টের একটা চাঁইয়ের মধ্যে বন্দী হয়ে আছে। তাহলে না কোনো পোকা ভেতরে ঢুকতে পারবে, না হাওয়া ঢুকবে, না জার্ম বা ব্যাকটেরিয়া। আর যদি 1 বছর বাদে ওই পাথরের চাঁইটাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়, তো ভেতরে কি পাবো আমরা? পুরোপুরি লাশ ঠিক যেমন ভাবে জমানো হয়েছিল পাওয়া যাবে না। যখন এমনই একটা কেস সিআইডির কাছে এসেছিল, তখন আমি তো ঘাবড়ে গেছিলাম। সিমেন্টের মধ্যে একটা মানুষ পুরো বন্দী, আর ওর জুতোটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি এর আগে কোনোদিন এরকম কিছু দেখিনি। আর যখন আমরা ওই সিমেন্টের চাঁইটাকে ভাঙলাম, তখন ভেতর থেকে যেটা বেরোলো সেটা দেখে আমার তো চোখ দাঁড়িয়ে গেছিল একেবারে। হ্যাঁ ভাই, এটা কত করে দিচ্ছ? 100 টাকা কিলো সাহেব। আরে মজা করছো নাকি? সবসময় 70 টাকা কিলো পাওয়া যায়, এখন কি এত দাম হয়ে গেছে নাকি? একটু কম করো ভাই। আরে সাহেব, 100 টাকা বলেছি তাতেই চমকে গেলেন। ঠিক আছে, 10 টাকা কম দেবেন। আরে সাহেব, 20 টাকা কম দিয়ে দেবেন। আসলে কি জানিস, শোনো শোনো ভাই, আমি তোকে একটু বাদে কল করছি। একটা কথা তোমার থেকে জানার হ্যাঁ, ছিল। বলুন। একটু আগে যে মেয়েটার সাথে কথা বলছিলে না, ওই মেয়েটা কে ছিল? জিমের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল। কে জানে কে। শোনো শোনো, আরে শোনো না, শোনো। ইরা? ইরা? কে ইরা? তুমি ইরা না? ইরা, আরে তোমার বাড়ির লোক তোমার জন্য চিন্তা করছে, চলো আমার সঙ্গে। আরে গায়ে হাত দেবেন না। আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সুধীর আঙ্কেল, চলো আমার সাথে। আমি বললাম না গায়ে হাত দেবেন না। ড্যাড, কাম ফাস্ট, ফুড ইজ রেডি। আসছি বাবা, আসছি। কি ব্যাপার, দারুণ গন্ধ আসছে। আজকে মিষ্টি কি তৈরি হয়েছে? ড্যাড, সুইট খেতে ডক্টর বারণ করেছে না? কিন্তু তোমার বাবা শুনলে তবে না। মা, বাবার অভ্যেসটা তুমিই খারাপ করেছো। আচ্ছা বাবা, ঝগড়া বন্ধ করো। কি বানিয়েছো? করলার তরকারি দাও। দেব 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 সুধীর, দেব দেব। কি হয়েছে সুধীর? কি হলো দাদা, তুমি এত ঘাবড়ে কেন? বৌদি, আপনি জানতে পারলে আপনি তো অজ্ঞানী হয়ে যাবেন। কি হয়েছে? হ্যাঁ? দেব, আমি পুনেতে ছিলাম, আমার সমস্ত কাজকর্ম ফেলে আমি এখানে ছুটে এলাম। ব্যাপারটা কি সেটাই তো খুলে বল আগে। ইরা, ইরা কি? ইরা বেঁচে আছে। ইরা বেঁচে আছে? মরে গেছে ও। আঙ্কেল, এরকম মজা করার জন্য আপনি পুনে থেকে এখানে চলে এসেছেন? আমি মজা করছি না, আমি তো ওকে নিজের চোখে দেখেছি। সুধীর, ইরা আর বেঁচে নেই, এটা তুইও জানিস। ও মারা গেছে, কত মাস কেটে গেছে। দেব, আমি মিথ্যে কথা বলছি না, আমাকে তুই বিশ্বাস কর। আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন। না বৌদি, আমি ওকেই দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। বৌদি, আমাকে বিশ্বাস করুন, আমি নিজের চোখে ওকে দেখেছি। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমাকে চড় মারলো। এরকম হতে পারে না, ওটা ইরা হতেই পারে না, এরকম হতে পারে না। কেন হতে পারে না? কারণ ও মারা গেছে, শি ইজ ডেড। আমি ওর লাশ নিজের হাতে করে নিয়ে এসেছি, নিজের হাতে করে। আর উনিও তো ছিলেন যখন আমরা লাশকে শ্মশানে নিয়ে গেছিলাম। আচ্ছা, আপনিও কি শ্মশানে গিয়েছিলেন? আগে হ্যাঁ। তাহলে এই মেয়েটি আবার ফিরে আসলো কি করে? স্যার, এটাই তো আমি জানতে চাইছি, যে মেয়েটা আবার কি করে ফিরে আসতে পারে। কি করে আসতে পারে স্যার, কি করে আসতে পারে? ও মারা গেছে, এই হলো ওর ডেথ সার্টিফিকেট। এই দেখুন, শি ইজ নো মোর, শি ইজ ডেড। ও হয়তো অন্য কাউকে দেখেছে। ড্যাড, প্লিজ স্যার, ও অন্য কাউকে দেখেছে। ডেথ সার্টিফিকেট ঠিকই আছে স্যার। হ্যাঁ, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, হয়তো আমাকে পাগলও ভাবছেন। স্যার, আপনি কিছু করুন না। দেখুন সুধীর বাবু, আপনি ভুল দেখেছেন হয়তো। আমরা কেন, কেউই আপনার কথা বিশ্বাস করবে না। আপনাদের বিশ্বাস করতেই হবে। আমি যখন ওকে নিজের চোখে দেখলাম, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আমি ওকে পুনেতে দেখেছি, আমি ওর সাথে কথা বলার চেষ্টাও করেছি, আমি ওর পিছুও নিয়েছিলাম, কিন্তু ও আমাকে চড় মারলো। আঙ্কেল, আপনি কি সব বলছেন? যে মেয়েটা মরে গেছে সে আপনাকে কি করে চড় মারতে পারে? মারতেই পারে। যখন ও জিমের ছেলেটার সাথে কথা বলতে পারে, তখন ও আমাকে চড় মারতেও পারে। আচ্ছা, এই জিমের লোকটি আবার কে? স্যার, আমি যখন মেয়েটাকে দেখেছিলাম, তখন ও জিমের ছেলেটার সাথে কথা বলছিল। এক্ষুনি বোঝা যাবে আপনি সত্যি বলছেন নাকি আমাদের সবাইকে বোকা বানাচ্ছেন। হ্যাঁ স্যার, এই জিমের ইনস্ট্রাক্টরের সঙ্গে দেখা করি একবার, দেখা যাক এ ব্যাপারে সে কি বলে। হ্যাঁ,
একজন বলছে মেয়েটি বেঁচে আছে আর ওর বাবা বলছে মেয়েটি মারা গেছে। এর রহস্যটা কি? ডাউন। আমান স্যার, স্যার এই ছেলেটা, স্যার এই ছেলেটা। আপনি আবার এসে গেছেন? তোমরা কি একে অপরকে চেনো? একটা মেয়ের পিছনে লাগছিল, আর ওর ব্যাপারে আমাকে জিজ্ঞেসও করছিল। লজ্জা লাগে না মেয়েদের পিছনে লাগতে? লজ্জা তো করি, সেই জন্যই সিআইডি কে সঙ্গে নিয়ে এসেছি। সিআইডি? দেখো তো এই মেয়েটা কিনা। হ্যাঁ স্যার, এই মেয়েটাই। স্যার আমি বলেছিলাম না আপনাদের যে ও বেঁচে আছে, দেখুন। এরকম হতে পারে না। এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। দেখুন মিস্টার, আপনার মেয়ে বেঁচে আছে। আপনি কি পুরোপুরি নিশ্চিত যে বডিটা পোড়ানো হয়েছিল সেটা আপনার মেয়েরই ছিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এই মেয়েটার নাম ঠিকানা কিছু জানো কি তুমি? আগে না, হ্যাঁ, ও যাওয়ার আগে নিজের নাম কবিতা বলে গেছিল। কবিতা? আগে হ্যাঁ। ঠিক আছে, কবিতা? থ্যাংক ইউ, আপনি কাজে যান। থ্যাংক ইউ। অভিজিৎ, ওনার মেয়ে যদি বেঁচেই থাকেন তাহলে ওই লাশটা কোন মহিলার লাশ যেটা পোড়ানো হয়েছিল? ব্যাস অনেক হয়ে গেছে। প্রথমে তো বলেছিলে যে তুমি ফিল্ম দেখতে আসবে না, আর এখন বলছো যে তুমি এখানেও আসতে পারবে না। আরে আমি 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করছি, লোকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ফরগেট, আমি যাচ্ছি এখান থেকে, কারণ 7টার মধ্যে আমাকে মুম্বাইতেও যেতে হবে। ইরা দিদি? এটা কি করে হতে পারে? ইরা দিদি তো মরে গেছে। তুমি সরি দেখে যেতে পারো না? যা বাবা, কোথায় গেল? ওয়েটার, ইয়েস ম্যাম। এখানে একটা মেয়ে বসেছিল, রেড কালারের ড্রেস পরেছিল। তুমি চেনো ওকে? জানি না ম্যাডাম। কিন্তু এটা কি করে হতে পারে? ইরা দিদি তো মারা গেছে। হ্যালো তানিশা, তানিশা আমি এখানে ইরা দিদিকে দেখেছি। এখানেই ছিল? স্যার ফোন তো এখান থেকে এসেছিল। স্যার ওই যে ওখানে। মিস পূজা, হ্যাঁ আমরা সিআইডি থেকে আসছি। আপনি কি ফোনটা করেছিলেন? হ্যাঁ, আমিই ফোন করেছিলাম। পূজা, তুই জানিস তুই ইরা মারা গেছে? হ্যাঁ, তাহলে কিন্তু তুই কি করে দেখলি ও এখানে? আমি ওকে নিজের চোখে দেখেছি, এখানে বসেছিল। এই মেয়েটাকেই দেখেছিলেন? প্লিজ স্যার, বলতে হবে না। আমি ইরা দিদিকে খুব ভালো করে চিনি, আমি ওকে কি করে ভুলতে পারি? আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি ওই ওয়েটারকে জিজ্ঞেস করুন। এক্সকিউজ মি। বলুন। একটি মন দিয়ে দেখো তো এই ছবিটা। এই মেয়েটাকে এখানে এসেছিল? হ্যাঁ, একটু আগেই তো এখানে বসেছিল। এর আগে এখানে কখনো দেখেছো? না স্যার, একটা খবরের কাগজ ফেলে গেছে, যেটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই দেখুন সাহেব, এটাই। ও পেপারের এই পোর্শনটা কাটা হয়েছে। মনে হচ্ছে আমরা এখন ঠিকঠাক রাস্তায় এগোচ্ছি বস। সিআইডি, রাইট? আমি এখানকার মার্কেটিং ম্যানেজার পলাশ। কোনো প্রবলেম হয়েছে? এই একটা অ্যাড ছেপেছিল আপনার পেপারে। এমন কোন পাখি আছে যেটা উড়ে গেছে? আমি এটাও জানি না আদপেও কোনো পাখি আছে কিনা। এখানে রোজই লোক আসে আর নতুন নতুন ছাপায়। যতক্ষণ না গন্ডগোল হচ্ছে আমরা জিজ্ঞেসও করি না। ছেপে দেন? হ্যাঁ হ্যাঁ, এটা কে ছাপায়? এটা তো বলতে পারবো না কে ছাপায়, তবে হ্যাঁ, দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহে এই অ্যাডটা আসে আর প্রত্যেক সোমবার ছাপানো হয়। মানে শনিবার এটা এসে যায়। শনিবার দিন? ঠিক আছে, আমরা শনিবার দিনই আসছি।
এটা সোমবারের পেপারে ছাপাতে হবে। ঠিক আছে, কত বড় কলমে হবে? 4 সেমি। আরে তানিশা দেবী এখানে আপনি? কি ছাপাচ্ছেনটা কি আপনি? পাখি উড়ে গেছে, বাড়ি ফিরে এসো, হ্যাপি বার্থডে। কি ব্যাপারটা কি এটা? হ্যাঁ, দেখুন স্যার, আমি কিছু জানি না। আমার বাবা এখানে আমাকে পাঠিয়েছে। মিস্টার দেব, মিস্টার দেব, এটা কি? কিছু বলবেন? কিছু জানেন আপনি? কিছু মনে পড়লো? না। এতে লেখা আছে পাখি উড়ে গেছে, বাড়ি ফিরে এসো, হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা রইল। এসব কি অদ্ভুত কথা। আচ্ছা, আমরাও এটাই ভাবছিলাম যে এটা কোন পাখি যেটা উড়ে গেছে। আমি কি করে জানবো? ও তানিশা, বাবা, তুমি কেন নিউজ পেপারে এই খবরটা বারবার ছাপানোর জন্য আমাকে বলো যে পাখি উড়ে গেছে? প্লিজ তুমি ওনাদের বলো না যে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, তুমি পাঠিয়েছিলে। প্লিজ ড্যাড। আই এম সরি বাবু। মিস্টার দেব, এবার সত্যিটা বলুন, এই পাখিটা কে? পাখি আমার মেয়ে। এদিকে ওদিকে লুকিয়ে বেড়াচ্ছে, কে জানে কোথায় কোথায় থাকে। যখনই আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আমি নিউজ পেপারে অ্যাড দিয়ে দিই। আমার মেয়ে বেঁচে আছে? তার মানে মিস্টার দেব, আপনি জানতেন যে আপনার মেয়ে বেঁচে আছে? হ্যাঁ, আর যদি আপনার মেয়ে বেঁচে থাকে, তাহলে ওই মেয়েটা কে যার লাশ আপনি পুড়িয়েছিলেন? হ্যাঁ, 1 বছর আগে আমার মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল, একটা ছেলের পাল্লায় পড়ে। কিন্তু আমরা তোর লাশ পেয়েছিলাম, তাই না? অন্য কারোর ছিল। কার ছিল? পালানোর পর একদিন হঠাৎ করেই ওর ফোন এলো। খুব ভয় পেয়েছিল ও। বলল ওর প্রাণের ঝুঁকি আছে। ব্যাস, এটুকু শোনার পরেই আমি ওকে বাঁচানোর জন্য ছুটলাম। ইরা! 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 ইরা আমার সোনা, কোথায় তুই? ইরা না! এটা এটা তুই কি করলি মা? সরি বাবা। বাবা, এই উজ্জয়িনী বিপুলের বোন। ওরা ভাই বোন মিলে আমায় মারতে চাইছিল, আর ও আমাকে বিয়ে শুধু টাকার জন্য করেছিল। বাবা, এবার কি হবে? তুই তো ওকে খুন করে দিয়েছিস। হ্যাঁ? বাবা, আমি ওকে মারতে চাইনি, কিন্তু এখন এখন কি করব বাবা? বাবা, আমাকে বাঁচাও বাবা, প্লিজ বাবা। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না তোর। তোকে আমি কিচ্ছু হতে দেবো না। বাবা, আমি বেঁচে যাব তো? হ্যাঁ, একটা কাজ কর, তুই ওর জামা পরে নে, বাকিটা আমি দেখে নেব। তারপর আমি ওকে মেরে ফেললাম। এবার আর ওকে কেউ চিনতে পারবে না। ওর মুখটা পুরোপুরি থেঁতলে গেছে। এখন এখন থেকে এই ইরা। তুই পালিয়ে যা, পালা 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 পালা, যা পালিয়ে যা, পালিয়ে যা, যা যা বলছি, যা। এবার সবার জন্য ইরা মারা গেছে, শি ইজ ডেড। আমি সেটাই করেছিলাম যা একজন বাবা নিজের মেয়ের জন্য করত। হ্যাঁ, একটা অন্য মেয়ের লাশ পুড়িয়ে দিলেন
একটা মার্ডারকে চেপে দিলেন, ভীষণ ভালো করেছেন। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তুমি ইরার জন্য সবকিছু করতে পারো, তাই না? তাই না? দেখেছো মা, আমি তোমায় বলেছিলাম না, বাবা ইরার জন্য সবকিছু করতে পারে, কারণ বাবার জন্য ইরাই সবকিছু। ওনার জীবনে আমাদের কোনো মূল্যই নেই। তার কারণটা কি জানো তুমি? কারণ তুমি ওনার দ্বিতীয় পত্নী, আর আমি ওনার সৎ মেয়ে। তানিশা স্টপ ইট। কেউ নিজের বাবার সাথে এইভাবে কথা বলে তানিশা? হ্যাঁ, খুব বাজে হয়ে গেছে তুমি। দেব, দেব অন্তত আমাকে তো বলতে পারতে। মিস্টার দেব, একটা খুন হয়েছে, আর সেই খুনটা করতে আপনি আপনার মেয়েকে সাহায্য করেছেন। কে সেই মেয়েটি যাকে খুন করা হয়েছে? ওর নাম হলো উজ্জয়িনী। ও হলো তারই বোন, যার সঙ্গে আমার মেয়ে পালিয়ে গিয়েছিল, বিভোর। ওর প্রেমিকের বোন? মিস্টার অ্যান্ড মিসেস রয়, ইয়েস। প্লিজ বসুন। আমাকে কেউ ফোন করে বলল যে আমাকে নাকি এখানে আসতে হবে। আগে হ্যাঁ, আমরাই ডেকেছিলাম। আমি এসিপি প্রদ্যুমান আর ও ইন্সপেক্টর দয়া। আচ্ছা, আপনারা আমার মেয়ের ব্যাপারে কিছু জানতে চান কি? হ্যাঁ, তার জন্যই আপনাদের ডেকেছি। আচ্ছা, একটা কথা বলুন যে, আচ্ছা তারপর থেকে আপনাদের মেয়ে কোনোদিনই বাড়ি ফেরেনি? না, কোনোদিনই না? ওরা আজও বাড়ি ফিরে আসেনি। ওরা মানে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে আর একটা ছেলে বড়। 1 বছর হয়ে গেল ওরা নিখোঁজ, কিন্তু এর মধ্যে ওরা একদিনও বাড়ি আসেনি। জানি না কোথায় গেছে। কিন্তু হয়েছিল কি? ব্যাস একটা ফোন এসেছিল আর ওরা বেরিয়ে যায়। ওদের খুব টেনসড লাগছিল, বলেছিল যে ওদের কোনো জরুরি কাজ আছে। জরুরি কাজ? কিছু বলে যায়নি যে কি ধরনের জরুরি কাজ আছে? হাকে না। তারপর আর কি, ওরা কখনো বাড়ি ফিরে আসেনি। আর আমরা ওদের খুঁজে পেতে অনেক চেষ্টা করেছি, রিপোর্টসও লিখিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাইনি ওদের দুজনের, স্যার, কোনো খোঁজ পাইনি। মিস্টার রয়, আই এম সরি, কিন্তু হয়তো এটা শুনে আপনাদের খুব কষ্ট হবে। কি আমাদের বাচ্চারা ঠিক আছে তো? দেখুন, আসলে আপনাদের মেয়ে এখন আর পৃথিবীতে নেই। আই এম সরি। ওনার অন্তিম সৎকার হয়ে গেছে। এটা কি করে হতে পারে? কোথায় পেয়েছেন ওকে? আমাদের তো একবার ডাকতে পারতেন নাকি? এটা হতে পারে না, ও আমাদের ছেড়ে যেতে পারে না। এসব 1 বছর আগেই ঘটে গেছে। আচ্ছা, উজ্জয়িনীর দাদাও কি ওর সঙ্গে ছিল? ও ছিল। দয়া, স্যার, তুমি একবার কনস্ট্রাকশন সাইটে গিয়ে দেখো। যেটা সত্যি আমি সবকিছু আপনাদের বলে দিয়েছি। আর কি জানতে চান আমার থেকে বলুন আপনারা। বিভোর কোথায় দেববাবু? উজ্জয়িনী নিজের দাদা বিভোরের সঙ্গে এখানে ছিল। আপনার মেয়ে তো উজ্জয়িনীকে খুন করে দিয়েছিল, কিন্তু বিভোরের কি হলো? আয়, আমি কি করে জানবো? আমি তো আপনাদের বলেইছি যে উজ্জয়িনী একা ছিল। না না, আপনি নিশ্চিত জানেন বিভোর কোথায়? আমি জানি না। বিপুল নিজের বোনকে ছেড়ে কোথায় আর কেন গেছে? কোথাও তো একটা গেছে। একটা কাজ করো, ভালো করে দেখো এখানে কোথাও রয়েছে ও। চাও খোঁজো, আমার আর কি, একবার কেন 10 বার খোঁজো। ফ্রেডরিক স্যার, স্যার, মনে হচ্ছে এখানে অনেকদিন থেকে কাজ বন্ধ। না হলে এখানে কেউ না কেউ থাকতো স্যার, কোনো ওয়াচম্যান বা কোনো লেবার। তবুও দেখা যাক, কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে।
আরে চুপ কর, এতে এত হাসাহাসি কি আছে? সরি স্যার। জুতো না স্যার? হ্যাঁ ফ্রেডরিক্স। স্যার এই দেখুন স্যার, কারুর একটা জুতো। জুতো সিমেন্টের ভিতরে জুতো, মনে হচ্ছে সেই যাকে আমরা খুঁজছি। বিভোর, এই সিমেন্টের ভিতরে লাশ রয়েছে। একটা কাজ করো, এই পুরো সিমেন্টের চাইটাকে বাইরে বার করো। একটা কাজ করা যাক, এই পুরো সিমেন্টের চাইটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো যাক। সেখানেই জানা যাবে ভিতরে কি রয়েছে। লাশকে লাশের মতো দেখো বা কঙ্কালের মতো, কিছু না কিছু তো বলবেই। কিন্তু লাশ যখন কথা বলে সত্যিই বলে। আগে হ্যাঁ, আর এখন এই লাশ এই কথা বলছে যে আমার বয়স 18 বছর আর আমি পুরুষ। এ যে একজন পুরুষ তা তো পেলভিক বোন দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চা বড় হয়ে গেছে দেখছি। ঘোড়াটাকে তোমার বাচ্চা মনে হচ্ছে? ডক্টর সালুনকে হ্যাঁ, এই খুলিটার এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই দেখুন। রেডি? তুমি একে নাড়িয়ে দেখোনি? আরে স্যার, আমাকে কেউ হাত লাগাতে দেবে তবেই তো কিছু করব না। এখানে তো বড় বড় ডিটেকটিভ বসে আছে, আমার ক্ষমতাই কতটুকু। কেঁদো না ভাই, তোমার সুযোগ আসবে। আচ্ছা ফ্রেডরিক, তুমি তো এটা জিজ্ঞেস করলে না যে এই খুলিতে গর্ত কি করে এলো? কি করে হলো স্যার? কারণ এর খুলিতে কেউ গুলি করেছে। ও, এই দেখুন। গুলি? আর আমরা এটাও জানতে পেরেছি যে এই খুনটা কোন অস্ত্র দিয়ে করা হয়েছে। 10 বছর ধরে কনস্ট্রাকশন সাইটে লুকিয়ে রাখা একটা ডেড বডি, আর তার খুলিতে গুলি। আর এই সমস্ত ডিটেলস বিভোরের থেকে পাওয়া যায়। বন্দুকেরও খোঁজ পাওয়া গেছে, শুধু এই বুলেটটাকে বন্দুকের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। মানে এখনো আমার ছুটি নেই। ঠিক আছে ভাই। মিস্টার দেব, আমরা বিভোরের খোঁজ পেয়ে গেছি। সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু ওই বন্দুকটা কোথায়? মিস্টার দেব, আপনি এসব নিয়ে ভাববেন না। আমরা বললাম না যে আমরা ওই বন্দুকটা পেয়ে গেছি। পেলেন? গুলি তো আমাদের কাছে ছিলই, এবার বন্দুকটাও পেয়ে গেছি। মিলিয়ে দেখা যাক যে গুলিটা এর থেকে চলেছে কিনা। কি মিস্টার দেব? হ্যাঁ, দেখুন, যদি ওই লোকটা আপনার মেয়েকে দেখতে না পেত তাহলে আমরাও জানতে পারতাম না যে আপনি দুটো খুন করেছেন। দুটো খুন নয় স্যার, মাত্র একটা, মাত্র একটা। তাও তো যখন আমি নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যাই। কোথা থেকে বিভোর চলে এলো কে জানে। ও আমাকে মারার চেষ্টাও করেছিল, আর নিজেকে বাঁচানোর জন্য আমি ওকে মারলাম।
আর বাই চান্স যদি আমি ওকে না মারতাম তাহলে ও আমাদের দুজনকে মেরে দিত। বাহ, কত সহজে বলে দিলেন। মারতে হলো? তারপর কি হলো? তারপর আমি ইরার চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়ে ওর কাছে পৌঁছলাম। দেখলাম উজ্জয়িনীর লাশ নিচে পড়েছিল, আর ইরা ওকে খুন করেছিল। আমার মেয়ে ওকে খুন করে দিয়েছিল, সেই জন্য। আই এম সরি স্যার, তবু আমাদের আপনাকে গ্রেপ্তার করতেই হবে। আর আপনার মেয়েকে পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে। এবারে সত্যি করে বলুন তো, যে আপনার মেয়ে এখন এই মুহূর্তে কোথায় আছে? আমি জানি না। তাহলে ওর সঙ্গে দেখা করেন কিভাবে? যখনই ওর সঙ্গে দেখা করতে ইচ্ছে করত তখন আমি নিউজ পেপারে অ্যাড দিতাম। আর এই কথাটা তো আপনারাও খুব ভালো করেই জানেন। ঠিক আছে, আবার নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছাপিয়ে দিই আমরা, একেবারে একরকম। পাখি উড়ে গেছে, বাড়ি ফিরে এসো, হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা। এখনো ফোন এলো না। কোথাও এমনটা নয় তো যে ও পেপারে অ্যাডটাই দেখেনি? হতে পারে অভিজিৎ, কিন্তু আমাদের অপেক্ষা তো করতেই হবে, তাই না? ফোনটা ধরুন, স্পিকার ফোন অন করুন, স্পিকার ফোন। হ্যালো বাবা। হ্যাঁ ইরা শোনা। বাবা কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি তো বলেছিলে এই সপ্তাহে আমরা দেখা করব না, তবে এই অ্যাডটা কেন দিয়েছিলে? বাবা, ব্যাপারটা একটু অন্যরকম। আমি তোর সঙ্গে আর্জেন্ট দেখা করতে চাই। তোর শরীর ঠিক আছে তো নাকি? আমার একটু জ্বর হয়েছে, সেজন্য তোমাকেই এখানে আসতে হবে। ঠিক আছে, আমি চলে আসব। তুই নিজের খেয়াল রাখিস। বাবা, আমি এখন পুনায় আছি। পুনাতে? হ্যাঁ বাবা, তুমি অ্যাড্রেসটা লিখে নাও। 103 লোটাস অ্যাপার্টমেন্টস, ডেকান। বাই বাবা। বাই। আপনারা আমার মেয়েকে অ্যারেস্ট করবেন না তো? দোষী সবসময়ই দোষী হয়, আর সব দোষীকেই শাস্তি পেতেই হয়। ইরা, 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 ইরা মা, কোথায় তুই? ইরা, এই আওয়াজটা তো ওখান থেকে আসছে, উপর থেকে। ইরা, ইরা, আমার বাচ্চা। ইরা, 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 ইরা মা, তোর কি হয়েছে? চোখ খোল মা, চোখ খোল। ইরা প্লিজ চোখ খোল মা। ইরা আমার মা। মিস্টার দেব প্লিজ, প্লিজ আপনি এদিকে আসুন প্লিজ। মিস্টার দেব প্লিজ। গলায় দাগ? মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে ওকে। ইরা, ইরা তোর কি হলো? আমার মেয়ে। মা, তুই বুঝতেও পারবি না আমরা কিভাবে বরবাদ হয়ে গেলাম। দেখ ইরা, তোর কি হলো? দেখুন দেববাবু, আপনার মেয়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, ওকে কেউ খুন করে দিয়েছে। এর কারণেই তো আমাদের ফ্যামিলি অনেক আগেই বরবাদ হয়ে গেছে। নিজের বোনের মৃত্যুতে তোমার কোনো দুঃখ নেই? রিল্যাক্স অফিসার,
এর মৃত্যুতে তো 10 মাস আগেই আমি চোখের জল ফেলেছি। আমার জন্য তো ও অলরেডি মারা গেছে। আর তাছাড়া আমি একজন ডাক্তার, আমার লাশ দেখতে কিছুই যায় আসে না। তানিশা চলে যা এখান থেকে, যা বেরিয়ে যা চোখের সামনে থেকে, গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। তোমাদের মধ্যে কেউ জানতো যে ইরা কোথায় থাকতো? মানেটা কি? তার মানে হলো এটা শুধু তোমরাই জানতে যে ইরা বেঁচে আছে। এসব কি বলছেন আপনি? আমরা নিজেদের মেয়েকে খুন করতে যাব? আপনার ছোট মেয়ে। আচ্ছা, তুমিই তো যেতে নিউজ পেপারে অ্যাড দেওয়ার জন্য। দেখুন অফিসার, আমি আপনাকে আগেও বলেছি, বাবা আমাকে বলতো তাই আমি ওখানে যেতাম। আমি জানি না যে বাবা কেন এরকম করছে। স্যার, ইরার ঘরে আমাদের আবার যাওয়া উচিত। হয়তো ওখানেই আমরা কিছু ক্লু পাবো। এরা তো কিছু বলছে না, একে অপরকে শুধু বাঁচানোর তাল। হ্যাঁ, একই পরিবারের লোক তো, এই জন্যই একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে। এদের মধ্যে যেই আগে ওখানে গিয়েছিল মেয়েটিকে খুন সেই করেছে। কিন্তু কে? দেববাবু তো গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন, সে তো আমাদের সঙ্গে ছিল। তাহলে দ্বিতীয় ব্যক্তি কে, যে ইরার সঙ্গে দেখা করতে গিয়েছিল? দয়া, একটা অদ্ভুত দুর্গন্ধ বেরোচ্ছে না? আগেরবারও এরকমই দুর্গন্ধ পেয়েছিলাম, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না দুর্গন্ধটা কিসের। এ তো সেরকম গন্ধ যেটা হসপিটালে পাওয়া যায়। কারেক্ট, ব্লিচিং পাউডার। স্যার। হ্যাঁ বিবেক? স্যার, দুটো কাপের নিচে জল লেগে আছে স্যার। আমার মনে হচ্ছে কেউ কিছুক্ষণ আগে এই কাপ দুটো ধুয়ে এখানে রেখেছে। আচ্ছা, খুনি এই কাপ দুটো পরিষ্কার করেনি তো? মেয়েটা খুনিকে চিনতো, আর সেই জন্যই বোধহয় ও লোকটাকে চা বা কফি খাইয়েছে। এই পুরো বাড়িটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়েছে, হসপিটালের ইউজ করা ব্লিচিং। আর খুনি এখানে বসে চা খেয়ে গেছে। বাহ, ওইটাই আছে, ওইটাই আছে। আরে কিন্তু ডক্টর সালুকে, আপনি এমন করছেন যেন আপনাকে কিছু কামড়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে কামড়ে নিয়েছে। তোমার অবজেকশন আছে? আরে না না, আমার কেন অবজেকশন থাকবে? আপনার ডান্স করতে ইচ্ছা করেছে, আপনি করছেন, আপনার ল্যাব, আপনি করুন, আমার কি? আর আমি নাচতেই চাইছিলাম, কিন্তু তারপর ভাবলাম এত সব লোক আছে, নিজের সম্মান বাঁচিয়ে নাও, এই জন্য খালি দুলে নিলাম। কিন্তু হয়েছেটা কি? হয়েছে এটাই, আমি দেখাচ্ছি, এদিকে এসো, দেখো কি হয়েছে। কি হয়েছে তো? তুমি তো সবসময় ঠিকঠাক থাকো ভাই। নিজেই দেখে নাও। এসো এসো, দেখো দেখো। এখন বুঝতে পারলে কেন আমি নাচছিলাম? তার মানে এই কাপটাই নেই? না, এটাই নেই, দেখো। ও মাই গড, কিন্তু এই দুটো কাপই তো ধোয়া হয়েছিল ডক্টর। এই তো অভিজিৎ, খুনি খুন করার পর দুটো কাপই ধুয়ে রেখে দিয়েছিল, কিন্তু আরে সেটাই তো ডক্টর সালুকে, দুটো কাপই ধোয়া হয়েছিল, তাহলে এর মধ্যে এটা এলো কি করে? এটা এইভাবে এলো যে খুনি চা অথবা কফি কিছু ওষুধ দিয়ে খেয়েছিল, তারপর কাপ জলে ধুয়ে রেখে দিয়েছিল, কিন্তু ওষুধ কাপের মধ্যে রয়ে গিয়েছিল। ডক্টর সালুকে, আপনি আপনার ভাষণ বন্ধ করুন আর আমাদের এক্স্যাক্টলি বলুন হয়েছেটা কি। আসলে হয়েছিল কি, মৃত মহিলার মানে মীরার অথবা খুনির দুজনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস? ইয়েস। ফ্রেডরিক্স, একটু বিবেককে বলো তো নিশাকে নিয়ে আসতে। ইয়েস স্যার। কিন্তু এত কম বয়সে? এত অল্প বয়সে ডায়াবেটিস একটু মুশকিল দয়া। কিন্তু ভাই আজকাল এত টেনশন চলছে না যে ডায়াবেটিস যে কোনো বয়সে হতে পারে। স্যার। তানিশা, তুমি তো আমাদেরকে বলনি যে এরা ডায়াবেটিস আছে। না স্যার, ওর তো ডায়াবেটিস ছিল না। ছিল না? না স্যার। ইরার ডায়াবেটিস ছিল না, তার মানে খুনির ডায়াবেটিস আছে। তানিশা, তোমার ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আমার? ডায়াবেটিস আছে কি না? দেখুন স্যার, আমার ডায়াবেটিস নেই,
কিন্তু আমাদের বাড়ির একজনের আছে। তাহলে সেটাকে এই নে। ইয়েস মম। মম, সবকিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? ইরা চলে গেল, দেব আর তানিশা জেলে রয়েছে। এখন আর কি বেঁচে আছে? এনিওয়ে, তুমি খাবারটা খেয়ে নাও, আর হ্যাঁ, এই ওষুধটা নিয়ে নিও। ইয়েস মম। ওহো, কি হয়েছে? দেখো না, তোমার ফেভারিট কাস্টার্ডটা বানিয়েছিলাম, একদম ভুলে গেছি, এক্ষুনি নিয়ে আসছি। ওকে মম। এই নাও। মম, তুমিও খাও না। আমি শুধু জুস খেয়ে নেব। ওকে। দাঁড়ান, চেক করো, ভালো করে চারদিকটা চেক করো। এখন আবার কি হলো? সেটা এক্ষুনি জানা যাবে। স্যার, হ্যাঁ, কিছু পাওয়া যায়নি স্যার। কিছুই পাওয়া যায়নি? এটা কি করে সম্ভব? একটু বলবেন কি হয়েছে? কি নিতে এসেছেন আপনি? কিছু নিতে নয়, বাঁচাতে এসেছি। আপনার খাবারে বিষ আছে। আমার খাবারের মধ্যে বিষ? রোহন, বিষটা তোমার খাবারে নেই, তোমার মায়ের খাবারে রয়েছে। দীপিকা, গ্লাস। স্যার, এই দেখুন। খালি গ্লাস দাও। স্লিপিং ট্যাবলেটস। মনিকা দেবী, এটাই এইবার তো রোহন পুরো ব্যবস্থা করেছিল আপনাকে মারার। এটাই হলো বিষ। কফি দরকার লাগবে তোমার। তুমি জানো রোহন, খুনি এসব দারুণ প্ল্যানিং করেছে যাতে কেউ তাকে সন্দেহ না করতে পারে। প্রথমে ইরার খুন, তারপর ইরার খুনের অপরাধে দেববাবুকে ধরানো, তারপর তনিষাকে ধরানো, আর মনিকাকে মারার প্ল্যানও। আর এসব কিছু দেববাবুর সম্পত্তির জন্য। আর এসব সেই করেছে যার দেববাবুর সম্পত্তির ওপরে নজর ছিল, আর সেটা হচ্ছে তুমি। এসব মিথ্যে কথা, সবকিছু মিথ্যে কথা। ইরা যে ছেলেটাকে ভালোবাসতো, সে আমারই এক বন্ধু ছিল। ওকে আমি বলেছিলাম ইরাকে ফাঁসাতে। ওর বোনও আমাদের প্ল্যানের সাথে যুক্ত ছিল। তুই নিজের বোনের সঙ্গে এরকম করলি? আমার সেই বোন ইরাই আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। ও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আমার বন্ধুর সাথে ওর বিয়ে হয়ে গেলে এই সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যেত। আমি জানি না সেদিন রাতে কি হয়েছিল, শুধু এটুকুই জানি আমার বন্ধু আর ওর বোন উধাও হয়ে গিয়েছিল, আর ইরা মারা গিয়েছিল। তুই এরকম কেন করলি? আমার সবকিছু মনে আছে। যখন আমি ছোট ছিলাম তখন তুমি আমার বাবাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিলে। সেই কারণে আমার বাবা আত্মহত্যা করেছিল। তুমি নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে তোমার ছেলে বানিয়ে ফেলো।
আমি তোকে সবসময় নিজের ছেলেই মনে করেছি। কিন্তু আমি তোমাকে কোনোদিনও নিজের বাবা মনে করিনি। ওই সমস্ত সম্পত্তি আমার। আর যখন আমি জানতে পারি যে ইরা বেঁচে আছে, তখন এই ভয় যদিও আবার ফিরে আসে, আমি ওকে মেরে ফেলি। এবার তোমরা দুজনেই দেব আর রোহন নিজেদের পাপের শাস্তি ভোগ করার জন্য তৈরি হও। হয় তোমাদের দুজনের ফাঁসি হবে, না হলে সারা জীবন তোমাদের জেলের ঘানি টানতে হবে।